আসসালামু আলাইকুম সবাইকে। তো হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আপনারা সবাই ভালো আছেন, ইনশাল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে করব চিকেন মাঞ্চুরিয়ান দিয়ে ফ্রাইড রাইস খাবো। তো এটা আমি আগেও দেখিয়েছি, তারপর আজকে আমি একটু ফ্রাইড রাইস করলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো খুব সুন্দর মজাদার ফ্রাইড রাইস আমি বানিয়ে নিয়েছি। তো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট ইনটু দ্য ভিডিও। তো দেখেন আমি ফার্স্টে চালটা সেদ্ধ করে নিব। তো চালটা আমি 80% সেদ্ধ করব, যার কারণে আমি চুলায় পানিও বসিয়ে দিয়েছি। আমি সুন্দর এখানে পোলার চাল নিয়ে নিয়েছি। এটা সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে দেন এটা গরম যখন পানিটা ফুটে উঠবে তখন এটা আমি 80% সিদ্ধ করে নিব। তারপর সেটা আমি ছেঁকে সেটা আমি ফ্যানের নিচে শুকাতে দিয়েছি ঠান্ডা হতে। তো তারপরে আমি এখানে তেলের মধ্যে ডিম দিয়ে দিলাম। এর আগে আমি দেখিয়েছিলাম পেঁয়াজ মরিচ দিয়েছি আগে, কিন্তু এবার আমি সেটা করিনি। এবার আগে আমি ডিমটা দিয়ে সুন্দর করে ভেজে নিলাম। আমি 3টা ডিম দিয়েছি, আপনারা আপনাদের চালের উপর আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আমি এগ ভেজিটেবল ফ্রাইড রাইস করছি, তো যার কারণে কোনো চিকেন দিব না। তো খুব সুন্দর করে ডিমগুলো ভেজে স্ক্রাম্বল করে নিব। একবার এভাবে ঝুড়ি ঝুড়ি করে নিব ডিমের ঝুড়ি। তারপর এর মধ্যে আমি সুন্দর করে ভেজিটেবলগুলো দিয়ে দিব। আমি হালকা একটু লবণ দিয়ে দিলাম, আপনারা চাইলে আপনাদের স্বাদের জন্য টেস্টিং সল্ট দিতে পারেন। তো আমি ডিমটা উঠিয়ে রেখে তেলের মধ্যে হালকা একটু রসুন দিয়ে নিলাম। রসুনটা দিলে খুবই সুন্দর দারুণ মজাদার একটা ফ্লেভার আসে। তো আমি এখানে তেলের মধ্যে রসুনটা হালকা একটু ভেজে এর মধ্যে কুচি করে রাখা গাজর আর বরবটি দিয়ে দিব। আপনারা চাইলে ফুলকপি আর অন্যান্য ভেজিটেবলও দিতে পারেন। নর্মাল ফ্রাইড রাইসটা সবাই রান্না করতে পারেন। তো তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এক একদিন এক একভাবে করি, আমার খুব ভালো লাগে বিভিন্নভাবে রান্না করতে। আমি চেষ্টা করি আজকে এইভাবে, কাল ওইভাবে, এইভাবে করতে। সবগুলোই সিম্পল রেসিপি যদিও। তারপর আমি কাঁচামরিচ কুচি এরপর দিয়ে দিলাম গাজর বরবটির মধ্যে। এটা যখন সুন্দর ভাজা হবে তারপর আমি এর মধ্যে ডিম দিয়ে দিব। তো আমি আগেই বলেছি আজকে আমি কোনো পেঁয়াজ দিব না। পেঁয়াজ দিয়েও করতে পারেন, সেটাও মজা হয়, আর পেঁয়াজ ছাড়াও করতে পারেন। তো এভাবে এগুলো সব ভাজা হওয়ার পর আমি একে একে সব মশলাপাতি দিয়ে দিব যা থাকে একদম। গার্লিক পাউডার, অনিয়ন পাউডার, চিকেন পাউডার, দেন আপনার সয়া সস, হালকা একটু টেস্টিং সল্ট দিব যেন রেস্টুরেন্টে টেস্ট আসে। তো আপনারা চাইলে এখানে ফ্রাইড রাইস সিজনিংও দিতে পারেন। আমি ফ্রাইড রাইস সিজনিংও মাঝে মাঝে ব্যবহার করি, যেটা নতুন বাজারে এসেছে। সেটা দিলে অন্যান্য মশলাগুলো দেওয়ার আসলে প্রয়োজন পড়ে না। তো সব কিছু একসাথে মিক্স করে আমি এর মধ্যে রাইসটা দিয়ে দিলাম। ঝরঝরে একদম সুন্দর পোলাওয়ের চালটা। তো আমি সেটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব, অনেকক্ষণ পর্যন্ত ভাজাভাজি করে নিব। তো বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে এভাবে ভাজাভাজি করে নিব, কারণ এটা যত সুন্দর ভাজা হবে, মশলাগুলো যত সুন্দর করে মিক্স হবে, ততটাই খেতে টেস্টি হবে আর মজা হবে। তো বেশ কিছুক্ষণ ভাজাভাজি করার পরে আমি এর মধ্যে আরও কিছু মশলা দিয়ে দিব যেগুলো আমি ভুলে গিয়েছিলাম। তো অনেক কিছু দিয়ে দিলাম। দেখেন আমি গার্লিক পাউডারটা আরেকটু দিয়ে দিচ্ছি যে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। আমি এটা কিনে এনেছিলাম, গার্লিক পাউডার, অনিয়ন পাউডার, এগুলো সব দিয়ে দিলাম। তারপরে চিন্তা করলাম যে একটু ডার্ক সয়া সস দিই, তাহলে কালারটা আর একটু ডার্ক আসবে। তো আমি তারপর একটু ডার্ক সয়া সসটাও দিয়ে দিলাম। এটা চাইলে নাও দিতে পারেন আপনারা, এটা না দিলেও হবে, কারণ এটা টেস্টের ব্যাপারে কোনো হেল্প করে না, যেটা সত্যি কথা। তো তারপরে এই তো সব কিছু দিয়ে আমি এখন চিকেন মাঞ্চুরিয়ান দিয়ে ফ্রাইড রাইসটা সার্ভ করে নিব। এটাও দারুণ খেতে হয়েছিল, আমি আরেকদিন আপনাদেরকে দেখিয়েছি। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমার ভিডিওটা ফুল দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন অবশ্যই। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। তো আমি খেতে বসেছি, আপনারাও চাইলে চলে আসেন, সব সময় সবার দাওয়াত থাকবে। তো আজকের মতো এ পর্যন্তই। নেক্সট দিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।